আটক করা হলো বলতে ইনি ওভারলোড মাল নিয়ে আসছেন, যেটা পাসিং তার বাইরে উনি মাল নিয়ে আসছেন। সেই কারণে আমরা টালিভাটা অ্যাসোসিয়েশন থেকে ওনাকে ধরা হয়েছে গাড়িটা। তো উনি হচ্ছে রাতে দিনে যখন খুশি এসে মাল নিয়ে চলে যায়। আমাদের কাছে অনেক সদস্যর রিপোর্ট রয়েছে, তো এই কারণে আমরা গাড়িটাকে আজকে দেখতে পেয়ে ধরেছি। গাড়িটি ওভারলোডিং ছিল। আমরা জানি যে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষেই সরকার থেকে ওভারলোডিং বন্ধ করা আছে। তো যাতে রাস্তাঘাট ঠিক থাকে, দুর্ঘটনা যাতে কোনো না ঘটে, সেই জন্য ওভারলোডিং বন্ধ করা আছে। কিন্তু তা সত্ত্বেও কিছু গাড়ি ওভারলোডিং চলছে দিনের পর দিন। গাড়ির পাসিং আছে 16 চাকা, কোনো গাড়ির পাসিং আছে 47,500, সেটা 5% এক্সেস দিয়ে 49,800 সামথিং আছে। কিন্তু এই গাড়িটি যেটি পেছনে দাঁড়িয়ে আছে, ওই গাড়ি সমেত জিবিডব্লিউ হবে গাড়িটার এখন কম করে 65 থেকে 70 টন। তো আমরা সকালবেলায় আমাদের কিছু দাসপুর যে ট্রাক অ্যাসোসিয়েশন আছে তার কিছু মেম্বার গাড়িটিকে ধাওয়া করে। গাড়িটি ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের উপর দিয়ে যাচ্ছিল। গাড়িটিকে ধাওয়া করার পর গাড়িটিকে আটক করে সোনাময়ীর কিছুটা আগে। তো তারপরে সব মেম্বারদেরকে খবর দেওয়া হয়। সব গাড়ি যে ট্রাক অ্যাসোসিয়েশন যেসব মেম্বার আছে সবাই এসে গাড়িটিকে আটক করেছে। এবং প্রশাসনের কাছে এটুকু অনুরোধ যে তারা যেন গাড়িটির উপযুক্ত ব্যবস্থা নেয়। ওভারলোডিংয়ের যা সমস্ত মানে ফাইন আছে বলুন, কিংবা এক্সট্রা যেগুলো চার্জ আছে, কিংবা এক্সট্রা যেসব আইন অনুযায়ী যেন ব্যবস্থা নেয়, এটুকুই অনুরোধ। আমরা যতটা সম্ভব জানি ঘাটাল পাঁশকুড়া রোড সহ গোটা পশ্চিমবঙ্গে ওভারলোডিং বন্ধ আছে। আমাদের এই ঘাটাল পাঁশকুড়া রোড অনেক কষ্ট করে রোডটা বানানো হয়েছে অনেক দিন পর। বিগত কয়েক বছর রোডটা মেরামত করে আজকে রোডটা অনেকটাই সুন্দর হয়েছে। কিন্তু সেই রাস্তা দিয়ে যদি এরকম ওভারলোড দিনের পর দিন চলতে থাকে, সামনে বর্ষাকাল আসছে, রোডটার কি অবস্থা হবে? আবার সেই পুরনোই সেই রোড খানা খন্দে ভরে থাকবে। সাধারণ মানুষের এতে হয়রানি হবে এবং যে কোনো সময় বড় কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আমার নাম দেবব্রত দাস, আমি দাসপুর মিনি ট্রাক অ্যাসোসিয়েশন মেম্বার।